বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো লস করতেছে। ফ্যাক্টরি সেট আপ করার পরে, প্রোডাকশন শুরু করার পরে বছরকে বছর, মাসকে মাস ফ্যাক্টরিগুলো লস করতেছে, অথবা কিছুদিন পরে সে ফ্যাক্টরিগুলো ব্যাংক্রাফ্ট হয়ে যাচ্ছে, অথবা ফ্যাক্টরিগুলো চালাতে পারতেছে না, অথবা প্রোডাকশনে ইফিসিয়েন্সি খুব খারাপ, কোনো না কোনোভাবে ফ্যাক্টরি আর রান করতেছে না। সো এই যে প্রচণ্ড একটা উদ্দীপনা নিয়ে একটা ফ্যাক্টরি শুরু করা, এরপরে কিছুদিন পর ধুকে দেখে চলা, এরপরে সেগুলো বন্ধ হয়ে যাওয়া, এটা অর্থনীতির জন্য একটা খুব একটা বাজে ব্যাপার। কিন্তু আমরা কি কখনো খেয়াল করে দেখেছি যে আসলে এটা কেন হয়? আসলে মালিক শ্রেণী বা মালিক পক্ষ যারা আছে তারা এই ব্যাপারগুলো খুব একটা খতিয়ে দেখতে চান বলে আমাদের মনে হয় না। সো ফ্যাক্টরি তো মালিক পক্ষ একা ফ্যাক্টরি চালান না, ফ্যাক্টরি একটা নির্দিষ্ট ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টের মধ্যে দিয়েই ফ্যাক্টরিকে চালাতে হয়। সো ফ্যাক্টরিতে যখন কোনো একটা কোনো মালিক পক্ষ একটা ফ্যাক্টরি সেট আপ করে, ফ্যাক্টরি সেট আপ করার পর খুব সুন্দর করে ধরেন একটা গ্রিন ফ্যাক্টরি করলো, টাকা পয়সা জোগাড় করে, বা তার কাছে অনেক টাকা পয়সা আছে, আইডল মানি আছে, সে একটা ফ্যাক্টরি সেট আপ করলো। সেট আপ করার পরে যেটা হয়, উনি ফ্যাক্টরিতে যে ম্যানেজমেন্ট, যাদের যে ফ্যাক্টরি পরিচালনা করবেন, যে পরিচালনা যে কমিটি আছে বা যে বডি আছে, যে অর্গানোগ্রাম আছে যারা ফ্যাক্টরি পরিচালনা করবে, এই বডিটার পেছনে তারা খুব একটা টাকা পয়সা খরচ করার পেছনে পক্ষপাতী না। এই যে পক্ষপাতী না, তাহলে আমি এত টাকা দিয়ে ইনভেস্টমেন্টটা কেন করলাম? আমার ইনভেস্টমেন্ট করার পরে এত ফাইনেস্ট একটা ফ্যাক্টরি বানালাম, ইকো ফ্রেন্ডলি করে বানালাম, অথবা গ্রিন ফ্যাক্টরি বানালাম, এত হাইলি এফিসিয়েন্ট একটা ফ্যাক্টরি সেট আপ করলাম ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, বাট ফ্যাক্টরি রান করার জন্য যেই ধরনের এফিসিয়েন্ট পিপল দরকার, যেই ধরনের ডেভেলপমেন্ট দেওয়া, ট্রেনিং ডেভেলপমেন্ট যেটা প্রোভাইড করা দরকার ছিল মিড ম্যানেজমেন্টের কাছে, আমরা মালিক পক্ষ থেকে সেটা সামহাউ ইটস কাইন্ডস অফ মিসিং। অথবা যেই টিমকে নেওয়া হচ্ছে যাচাই বাছাই ছাড়া শুধু কান পড়ার মাধ্যমে তারা একটা মার্কেট থেকে টিম নিয়ে দিচ্ছে, অথবা মালিক পক্ষ বুঝতে পারতেছে না যে যেই টিমটাকে নিয়োগ দিচ্ছি এই টিমটা অ্যাকচুয়ালি কতটা প্রোডাক্টিভ, বা তাকে সেটা বুঝতে পারতেছে না। তো সেই টিমটা নেওয়ার পরে যেটা হচ্ছে, আনএফিশিয়েন্ট টিম যখন হয়, ইদার হচ্ছে মালিক পক্ষ টাকার সাথে কম্প্রোমাইজ করতেছে, লো কোয়ালিটি ম্যান পাওয়ার রিক্রুট করতেছে, অথবা কান পড়ার কারণে কোনো একটা সিন্ডিকেটকে তার কোম্পানিতে রিক্রুট করছে, যারা এই কোম্পানিতে ডেভেলপমেন্ট করার পরিবর্তে তারা উল্টা কোম্পানিকে লুটোপুটে খেয়ে কোম্পানি থেকে চলে যাচ্ছে। এটা একটা হয়। আরেকটা হচ্ছে, ফ্যাক্টরি রান করার পরে প্রোডাকশন রান হয়, মালিক পক্ষ অনেক বেশি কান পড়া শুনে তার রিলেটিভ যারা আছে ফ্যাক্টরিকে বসায় ফেলে, এখন সে নেপোটিজমে বিশাল একটা মহা কর্মযোগ্য শুরু হয়ে যায় ভিতরে, এবং আলটিমেটলি যারা এফিসিয়েন্ট লোক থাকে কোম্পানিতে, ওই এফিসিয়েন্ট লোকগুলো তা আর প্রোডাক্টিভভাবে কোম্পানিকে সাপোর্ট দিতে পারে না। যে কারণে হয় কি, নেপোটিজমের কারণে ফ্যাক্টরিটা আস্তে আস্তে ঢুকতে থাকে, একটা সময় গিয়ে, নির্দিষ্ট সময় পরে গিয়ে কোম্পানি লস গন্ধ শাটডাউন হয়ে যায়। আরেকটা ব্যাপার থেকে মালিক পক্ষ, সেটা হচ্ছে তারা একটা ফ্যাক্টরি দেওয়ার পরে চিন্তা করে যে আমি যেহেতু রান হয়েছে, ব্যাংকের সাথে ভালো সম্পর্ক আছে, সো নাও আই ক্যান টেক এ লোন। সো লাইক ফ্যাক্টরি হচ্ছে ধরেন আপনার 50 কোটি টাকার একটা সেট আপ আছে, বা 100 কোটি টাকা সেট আপ, উনি চিন্তা করলেন ব্যাংকের যে লোকজন আছে তার সাথে যোগ সাজস করে কোনোভাবে সামহাও আমি ম্যানেজ করে, যে ব্যাংক থেকে যদি আমি 500 কোটি টাকা বা 1000 কোটি টাকার লোন ম্যানেজ করতে পারি কোনো না কোনো ওয়েতে, তার কোম্পানির ব্যালেন্স শিট বড় করে দেখায় যে সে সেটা নিয়ে নিতে পারে সামহাও ভাগে যোগ করে, তাহলে এই টাকা তার ফেরত দেওয়া লাগলো না। টাকাটা নিয়ে সে ভগার পর হয়ে গেলো, দেশে বাড়ি চলে গেলো, এবং একটা সময় কোম্পানিটা দেউলিয়া হয়ে গেলো। এবং এই পুরো লাইব্রেরিটাই হচ্ছে ব্যাংক মানে হচ্ছে সাধারণ জনগণ। এখন মার্কেটে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্যাংকে সাধারণ জনগণের টাকা কেউ ফেরত দিতে পারছে না। তো এটা একটা কারণে হয়ে যায়। আরেকটা হচ্ছে সামগ্রিক হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিতে ভুল এবং ডেভেলপমেন্ট সাপোর্ট না দেওয়া। বাংলাদেশে শুধু এটা গুটিকয়েক কোনো ফ্যাক্টরি না, বেশিরভাগ কোম্পানি, মিড ম্যানেজমেন্ট বলেন, মালিক পক্ষ বলেন, বা যেই বলেন, এই যে একটা সেন্সে ডেভেলপমেন্ট সাপোর্ট দেওয়া, সারা পৃথিবীতে আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক ছাড়া কোনোদিন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনি টিকাইতে পারবেন না। যার যত ডেভেলপমেন্ট করার ক্যাপাবিলিটি অনেক বেশি, অনেক হাই, সে তত বেশি মার্কেটে টিকে থাকে, তার স্ট্র্যাটেজি অনেক হাই হয়। সো এখন কোম্পানি এত টাকাতে কোম্পানি খরচ করার পরে যখন কোম্পানি আপনার এই ডেভেলপমেন্টের পেছনে টাকা খরচা না করে, মার্কেটিং স্ট্র্যাটেজির পেছনে টাকা খরচা না করে, সেই কোম্পানি আসলে মানে লং রানে ভালো করতে পারে না। কোনো কোনো কোম্পানি ঝুঁকে টিকে থাকে এবং চিপ প্রোডাক্টে কাজ করে, কিন্তু হাই এন্ডের ভালো কাজ করতে হলে আপনাকে ডেভেলপমেন্টের পেছনে টাকা খরচা করতেই হবে, মার্কেটিংয়ে টাকা খরচা করতেই হবে। সারা দুনিয়ার তাবৎ অ্যাপল কোম্পানি আছে, বড় বড় যত কোম্পানি আছে, IBM বলেন, যাই বলেন, যত বড় বড় কোম্পানি আছে, সমস্ত কোম্পানি আপনি যা না টোটাল ইনভেস্টমেন্ট কোম্পানি, তার সাথে মার্কেটিংয়ে এত হাই কোয়ালিটি থাকার পরেও তারা মার্কেটিংয়ে প্রচুর টাকা খরচা করে।
টয়োটার মতো কোম্পানি হচ্ছে মার্কেটিংয়ে টাকা খরচা করে। সো কোন কোম্পানি যারা মার্কেটে হাই এন্ডের প্রোডাক্ট, ইউনিলিভারের মতো কোম্পানি হাই এন্ডের প্রোডাক্ট সেল করে, বাট মার্কেটিংয়ে তার চেয়ে অনেক বেশি টাকা খরচা করে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, মার্কেটে তাকে ডে বাই ডে ভালো প্রোডাক্টের কাজ করতে হবে, মার্কেটে সাস্টেনেবল হতে হবে, মার্কেট টিকে থাকতে হবে। আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো না হলে আপনার টিকে থাকা যাবে না। সো মার্কেটিং জগতে আপনার অনেক বেশি টাকা খরচা করতে হবে, ডেভেলপমেন্টে টাকা খরচা করতে হবে, এটাই ট্রু। এবং এটাকে ওয়েস্ট অফ মানি মনে করার সুযোগ নাই, যেটা আমাদের সেক্টরে, আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণে এটাকে মনে করা হয় যে এই পুরো টাকাটা একটা ওয়েস্ট। ডেভেলপমেন্টকে কখনো ওয়েস্ট মনে করার কোনো সুযোগ নাই। এটা যারাই করবেন তারাই পিছিয়ে যাবেন বা আপনারা ভালো করতে পারবেন না, এটাই ট্রু। আর এন্ড অফ দ্য ডেতে যেই কোম্পানির যে ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ারের পেছনে আমরা কেউ টাকা খরচা করতে চাই না, তাদেরকে স্কিল লাভ করতে চাই না। মনে করি আমরা এর পেছনে স্কিল করে লাভ কি, সে তো আরেক কোম্পানিতে চলে যাবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সবাই যদি যার কোম্পানিতে এই হিউম্যান রিসোর্সের পেছনে টাকা ব্যয় করি, তাহলে যেই লোকজনগুলো এই কোম্পানিতে আসবে, আপনি ডেভেলপ করছেন, আরেক কোম্পানি কিছু লোককে ডেভেলপ করছে, এগুলো যারা শ্রম বিক্রি করতেছে, মেধা বিক্রি করতেছে, তারা এরকম ভাসমান ঘুরে ঘুরে তারা চাকরি করবে। বাট আপনারা যদি এদেরকে ডেভেলপ করে থাকেন, এদের পেছনে অর্থ ব্যয় করেন, সময় ব্যয় করেন, ট্রেন আপ করেন, তাহলে এন্ড অফ দ্য ডেতে এই ইন্ডাস্ট্রি, এই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে এই লোকজনগুলো বাঁচিয়ে রাখবে। আপনাকে হেডেক ফ্রি করে দিতে হবে, হেডেক ফ্রি করে দেবে। সেই জন্য একটা সমন্বিত চিন্তার পরিবর্তন দরকার, কৌশলগত পরিবর্তন দরকার। বাংলাদেশের এই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে বন্ধ না হয়ে যাওয়ার জন্য, লং টার্মে সাস্টেনেবল করার জন্য একটা সমন্বিত চিন্তা ভাবনা পরিবর্তন দরকার।